শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। যে সকল বন্ধুরা এখন ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ, দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করো, আর দেখার শেষে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, তোমরা আগের দিনের ভিডিওতে দেখতে পেরেছিলে মঙ্গলবার দিন সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত আমি কী কাজকর্ম করেছিলাম সেটাই, আর বলেছিলাম 10টার পরে থেকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে হচ্ছে বুধবারের দিন। আর মঙ্গলবারের দিন আমি ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরোবো, তার জন্যে ভিডিওটা আরও আগে পোস্ট করে দিয়েছিলাম, কেননা বেরোলে পরে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যেত, তোমাদের দেখতে ভালো লাগতো না, তাই আমি ওই ভিডিওটা আগেই পোস্ট করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে মঙ্গলবারের দিন আমাদের বাড়িতে 3জন অতিথি এসেছিল, তার কারণে আমরা আর বাড়ি থেকে বেরোতে পেরেছিলাম না, আর তেমন একটা ভিডিও করা হয়েছিল না। আর যতটা ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওটাই তোমরা এখানে দেখতে পাবে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব বন্ধুরা তোমাদের পরিবারে। তবে একটু লেট হবে, অপেক্ষা করতে হবে, যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে। তারপরে বন্ধুরা এখানে এই যে আমি কিন্তু মুখে ময়শ্চারাইজারটা না মেখেই সিঁদুরটা আগে পরে নিয়েছিলাম। আসলে অভ্যাস হয়ে গেছে কিছুদিন ধরে আমার ওই মুখে ময়শ্চারাইজার মাখছি না, তার জন্যে। তারপরে এখানে আমি মুখে ময়শ্চারাইজারটা মেখে নিলাম, তারপরে ছোট্ট একটা টিপ পরে নিয়ে এখন আমি আমার ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেটাই করব। তাছাড়া আমরা যারা গৃহবধূরা রয়েছি আমাদের কিন্তু সকালের দিকেই কাজের চাপটা একটু বেশি থাকে। আর আমি যেহেতু সকালে রান্নাবান্নাটা করি, তারপরে আমাকে সারাদিনে আর তেমন কোনো কাজকর্ম করতে হয় না। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি রয়েছে, আমরা সবাই ভাগাভাগি করেই কাজকর্মগুলো করি, কেননা আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলি হলে সবাই যদি হিসাব করে বা বুঝে বুঝে কাজকর্ম করে তাহলে কিন্তু প্রত্যেকের কষ্টটাও অনেক কম হয়, আর সময় সুযোগও পাওয়া যায়। আর এখন যে কাজকর্মগুলো রয়েছে সেটা হচ্ছে পুরোটাই আমার ঘরের কাজকর্ম। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তাছাড়া প্রতিদিন কিন্তু কম বেশি জামা কাপড় ধুতেই হয়, যেহেতু মাম্মাম ছোট রয়েছে, তারপরে আবার প্রচণ্ড পরিমাণে গরম। একটা জামা যদি একবার পরা হয় সেটাকে কিন্তু দ্বিতীয়বার আর পরা যায় না। আর আমি প্রতিদিন চেষ্টা করি একটু সময় করে নিয়ে আমার ঘরটাকে সুন্দর করে গোছানো। তাছাড়া প্রত্যেকেরই কিন্তু গোছানো জিনিস দেখতে খুবই ভালো লাগে। অনেকের হয়তো বা সময় সুযোগ হয় না, তাই অনেকে গুছিয়ে রাখতে পারে না। তবে আমার ওই যেহেতু কাজের চাপটা একটু কম থাকে, তাই কিন্তু আমি একটু গুছিয়ে রাখি, আর আমার গোছাতে খুবই ভালো লাগে। আর আমার মাম্মামটাও হয়েছে খুবই দুষ্টু, আমার মাম্মামও কিন্তু সব এলোমেলো করে দেয়। আর কয়েকদিন ধরে দেখছি আমার বেশ কিছু নতুন বন্ধুরা এসেছে, তো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে। আর আমার আগে যারা রয়েছে বন্ধুরা তাদের তো অনেক অনেক ভালোবাসা, তারা এত সাপোর্ট করছে, তার জন্যে কিন্তু আমি অনেক আগ্রহ পাচ্ছি নতুন নতুন ভিডিও করার। আর বন্ধুরা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর কিন্তু অনেক উৎসাহ দেয় আমাদের, কেননা তোমরা যদি এত লাইক বা কমেন্ট না করতে তাহলে আমরা কোনো উৎসাহই পেতাম না। আর বন্ধুরা আমরা যদি একে অপরের পাশে থাকি, আমার বিশ্বাস তাহলে আমরাও একদিন সফল হব। তবে একে অপরের পাশে থাকতে হবে। তারপরে এখন আমি আলনাটাকে গুছিয়ে নিয়েছি, মাম্মামের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গোছাতে ভালো লাগে না, জানি তোমাদের এই ভিডিওটা দেখতে অতটাও ভালো লাগবে না, যেহেতু এই জামা কাপড় গোছানোর টাইমটা অনেকটা হয়ে গেছে। বন্ধুরা কি করব বলো, আমি এটার আর টেনে টেনে স্পিডে দিলাম না, যেহেতু ভিডিওটা একদম ছোট হয়ে যাবে, তার জন্যে তোমরা একটু দেখে নিও প্লিজ, কিছু মনে করো না। আর
বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা এখন মাম্মামের পাশে বসেই এডিটিং করছিলাম, আর মাম্মাম কিন্তু আমার পাশেই বসে রয়েছে। মাঝে মাঝে হয়তো বা একটু আওয়াজ হতে পারে, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। বন্ধুরা আমার কিন্তু মাম্মামের জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এখন আমি মাম্মামের জামা কাপড়গুলো মাম্মামের যে বাস্কেটটা রয়েছে সেটার মধ্যেই রেখে দেব। আর মাম্মামের জামা কাপড়গুলো আমি এইখানে বাস্কেটের মধ্যেই রেখে দিই, এখানে ওখানে রাখি না, কেননা মাম্মাম যেহেতু ছোট, অনেক সময় অনেক পোকামাকড় বা পিঁপড়ে টিপড়ে ঢুকে যেতে পারে, তারপরে হয়তো বা মাম্মামকে কামড় দিতে পারে। তাই আমি চেষ্টা করি মাম্মামের জামা কাপড়গুলো একটু ভালো করে রাখার। তারপরে এখন আমি এখানে চলে এলাম টেবিলটাকে মুছবো, তার সাথে টিভিটাকেও না মুছে নেব। আর প্রথমেই আমি জলের বোতলগুলোতে জল ঢেলে নিয়েছি, জল ঢেলে প্রথমে ট্রেটাকে মুছে নেব। এই ট্রেটাতেও না ওই মাম্মা মাঝে মাঝে একা একা জল নিয়ে খায়, মাঝে মাঝে জল পড়ে যায়, তাই আমি প্রথমে এই ট্রেটাকে মুছে নেব। বন্ধুরা তোমরা ভাবতে পারো আমি একটা কাপড় দিয়েই সব কিছু কেন মুছছি। আসলে বন্ধুরা ঘরে কিন্তু তেমন একটা নোংরা থাকে না, তার কারণেই আমি ওটা দিয়ে জলের বোতল মুছছি। আবার তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু ওই কাপড়টাকে না একটু ভাঁজটাকে উল্টে নিয়েছি। আর টিভি জিনিসটা না যেহেতু স্কিনটা একটু দাগ দাগ হয়ে যাওয়ার ভয় আছে, তাই কিন্তু আমি ওটাকে ভালো করে আলতো হাতে মুছে নেব। আমি কিন্তু টিভিটাকে কোনো কাপড় দিয়ে মুছি না, হালকা কোনো টিস্যু দিয়ে মুছে নিই। আর মাম্মামের পাপা হচ্ছে বারণ করে দিয়েছে যে তুমি টিভিতে কখনো কোনো কাপড় দিয়ে মুছবে না, তাই আমি খুব একটা মুছি না। আবারও বলছি, যে সকল বন্ধুরা নতুন রয়েছে তারা অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও, সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে। আর অবশ্যই তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই ব্যাগটা আমরা হচ্ছে মাম্মামেকে কিনে দিয়েছিলাম, আমি আমার বাপের বাড়িতে যাচ্ছিলাম, সেই স্টেশনে আমার মাম্মাম দেখে খুব কান্না করেছিল, তখন মাম্মামকে কিনে দিয়েছিলাম। আর এই মাম্মামের জুসারটা না এখানে অনেক কিছু রয়েছে, তাই আমি বালতির মধ্যে করে রেখে দিয়েছি, এখানে ওখানে রাখলে গড়াগড়ি খেয়ে বেড়াবে, তার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।